আসসালামু আলাইকুম। খুবই আলোচিত একটি বিষয় ডিমান্ড চার্জ। গ্রাহকের মনে খুবই প্রশ্ন এবং এই বিষয়টা খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস যে ডিমান্ড চার্জ আসলে আমরা কেন দিচ্ছি। ডিমান্ড চার্জ নিয়ে অনেকগুলো টপিকস আলোচনা করা হয়েছে। আজকে আইন নিয়ে মানে ডিমান্ড চার্জের যে আইন সেটা নিয়ে আমরা আলোচনা করব বা গ্যাজেট। 2024 সালের 29শে ফেব্রুয়ারি এই গ্যাজেটে এই বিষয়টি উল্লেখ আছে ক্লিয়ার করে। তো ডিমান্ড চার্জটা মূলত আসলে হলো চুক্তিবদ্ধ ফি। এখন আপনি ঘর ভাড়া নিলে কিন্তু সেইখানে অবশ্যই আপনাকে সেই ঘর ভাড়ার জামানত দিতে হয় শুরুতে, ঠিক আছে, বা সিকিউরিটি দিতে হয়। এখানে সেম টু সেম এই বিষয়টা। বিদ্যুতের সিস্টেম তিনটা: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। জেনারেশন থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিদ্যুৎ বিতরণ করে গ্রাহক পর্যায়ে বিক্রি করে টাকা নিয়ে আবার কিন্তু সরকারি খাতে জমা হচ্ছে। মাঝখানে শুধু একটা প্রসেস। এখন এই প্রসেস থাকলেও কিছু নিয়ম কানুন আইন মেনে কিন্তু এই প্রসেসগুলো চলে। এখন বিদ্যুতের যে বিতরণকারী প্রতিষ্ঠান আছে অর্থাৎ যারা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ করে সেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছে যখন বিদ্যুৎটা বিতরণ করে তাদের যে লোড বরাদ্দ দেয় সেটার সাথে একটা চুক্তি থাকে। সেটা ট্যারিফের সাথে বার্ক নির্ধারণ করে দেওয়া আছে। বর্তমানে যে ট্যারিফ আছে সেইখানে ট্যারিফ অনুসারে বার্ক যেটা নির্ধারণ করে দিয়েছে সর্বশেষ সেটা হলো আবাসিকের ক্ষেত্রে ধরুন যে 42 টাকা করে পার কিলো লোড। 2 কিলো হলে 84 টাকা। 84 টাকা কিন্তু সে বিদ্যুৎ ব্যবহার করুক বা না করুক প্রত্যেক মাসে তাকে দিতে হবে। এখন কেন 84 টাকা? দেখুন, আপনার জন্য যে 2 কিলোওয়াট লোড বরাদ্দ করা হলো সেই চাহিদা কিন্তু ট্রান্সমিশন যাদের কাছ থেকে বিদ্যুৎ কিনে আনে পিজিসিবি তাদেরকে দেওয়া হয়েছে। সেই অনুসারে কিন্তু তাদের ক্যাপাসিটি চার্জ এই বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান দিচ্ছে। 1 2 নম্বরে হলো আপনাকে যে সরকার পুল, ট্রান্সফরমার, তারপর বৈদ্যুতিক সরঞ্জামাদি তার ইত্যাদি দিচ্ছে, তার একটা মানে 5% হিসাবে একটা কাউন্ট করে সেটাকে সকল পর্যায়ে গ্রাহক লেভেলে ভাগ নির্ধারণ করে সেই রেটটা দিয়ে দিয়েছে। সেই হিসাবে একটা নির্ধারিত মূল্য সেই আবাসিকের ক্ষেত্রে ধরুন যে 42 টাকা, বাণিজ্যিকের ক্ষেত্রে 90 টাকা, বা অন্যান্য গ্রাহকগণের ক্ষেত্রে বিভিন্ন রেট আছে 48 টাকা আছে এইভাবে। তো এইভাবে কিন্তু নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অর্থাৎ দুইটা দিক দিয়ে, একটা হলো আপনার ক্যাপাসিটি চার্জ লোড বরাদ্দ, আর হলো যে আরেকটা যে আপনার কি বলে যে বৈদ্যুতিক যে সরঞ্জামাদি সরকার সাপ্লাই করতেছে আপনাকে বিনামূল্যে, তার একটা মানে রেটের একটা পার্সেন্টেজ হিসাবে এটা নেওয়া হচ্ছে গ্রাহকের কাছ থেকে। এখন এটা কিন্তু বলা যায় যে সরকারি একটা অনেকটা মানে ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। এক্সট্রা ইনকাম বলা যাবে না, কারণ আপনাকে যখন একটা মানে লক্ষ লক্ষ টাকার ট্রান্সফরমার, পুল, তার ইত্যাদি দিচ্ছে, ঠিক আছে, বিনিময়ে তো কিছু নিচ্ছে না। বিনিময়ে কি হচ্ছে যে আপনি বিদ্যুৎ ব্যবহার করে রেট অনুসারে আপনার কাছ থেকে ওই টাকাটাই নিচ্ছে। কিন্তু বিদ্যুৎ খাত মূলত আসলে সরকারি লাভজনক কোনো প্রজেক্ট, লাভজনক নয় বিদ্যুৎ যারা বিতরণ করে বাস্তবিক অর্থেই, কিন্তু বিদ্যুৎকে কাজে লাগিয়ে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা সচল হচ্ছে। এটা যদি আপনি বিদ্যুৎ সংক্ষিপ্ত মানে বিদ্যুৎ খাতে জব না করেন তাহলে এটা আসলে বাস্তবে বোঝানো খুব কঠিন, যেটা সহজ সরল ভাষায়। এখানে কিন্তু বিদ্যুৎ খাতে সরকার প্রত্যেক বছরই ভর্তুকি দিচ্ছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। ডিমান্ড চার্জ অর্থাৎ আপনার চুক্তিবদ্ধ ফি, আপনি যতদিন গ্রাহক আছেন অফিসের সাথে একদম স্থায়ী বন্ধ না করা পর্যন্ত মোটামুটি আপনার ডিমান্ড চার্জ দিয়েই যেতে হবে, আপনি বিদ্যুৎ ব্যবহার করলেও না করলেও। এবং বিদ্যুৎ আইনে এটা উল্লেখ আছে যে এখানে ডিমান্ড চার্জ নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্তভাবে ডিমান্ড চার্জ বিবেচনায় নিতে হবে। যথাযথ সকল এলটি ও এমটি গ্রাহকের ক্ষেত্রে অনুমোদিত লোড বা কিলোওয়াটের হিসাবে প্রযোজ্য হইবে, এবং সকল এইচটি ও ইএইচটি গ্রাহকের ক্ষেত্রে রেকর্ডকৃত সর্বোচ্চ চাহিদা অথবা অনুমোদিত লোডের 80% এর মধ্যে যেটা সর্বোচ্চ তাহা প্রযোজ্য হইবে। অর্থাৎ দেখলাম বড় বড় মিল ফ্যাক্টরির ক্ষেত্রে যারা সর্বোচ্চ চাহিদা মিটারে দেখে যেভাবে আসে সেই হিসাবে ডিমান্ড চার্জ কাউন্ট হবে প্রত্যেক মাসে, অথবা যে লোড নিয়েছে তার 80% দেখে এর মধ্যে যেটা বেশি। ধরুন যে আপনি 100 কিলোওয়াট লোড, তার মানে আপনার 80% 80 কিলোওয়াট আসে, আর আপনি সর্বোচ্চ চাহিদা ব্যবহার করতেছেন 90, তাহলে আপনার 90টা কাউন্ট হবে। আর যদি এখানে 75 ব্যবহার করেন তাহলে আপনার 100 80% হিসাবে 80 কাউন্ট হবে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। ডিমান্ড চার্জ নিয়ে আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা এগুলো দূর হোক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদ্যুৎ ব্যবহার আপনার জন্য সুখময় হোক। আল্লাহ হাফেজ।